হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের নিজের রেশন কার্ডের নাম পরিবর্তন, বাবার নাম পরিবর্তন, এছাড়াও যেটা বলা হয়েছে ঠিকানা এবং রেশন দোকান যেটা রয়েছে কিভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা কমপ্লিট এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখানে আপনারা নিজের মোবাইল দিয়ে বাড়িতে বসে করতে পারবেন, এছাড়াও আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ দিয়ে কিন্তু করতে পারবেন। তো আমি চলে এসেছি সরাসরি ল্যাপটপের স্ক্রিনে। তো আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে আপনাদেরকে food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। তো আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যখনই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন আপনাদের কাছে কিন্তু এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা যেটা পশ্চিমবঙ্গের যেটা খাদ্য দপ্তরে কিন্তু এটা একটা সরকারি ওয়েবসাইট। তো এখানে আপনাদের কাছে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আপনারা নিচের দিকে কিছুটা স্ক্রল করার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নিউ রেশন কার্ড বলে একটা আপনারা অপশন পেয়ে যাবেন। তো এখানে সবার প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে আর একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএস খাদ্য সাথী বেনিফিশিয়ারি। তো এখানে কিন্তু দুটি অপশন রয়েছে। যেটা দুটি অপশনের মধ্যে যেটা তফাৎ রয়েছে, প্রথম অপশনটা যেটা যদি আপনারা একদম প্রথম থেকে নতুনভাবে আপনারা রেশন কার্ড তৈরি করতে চান, আপনাদের যদি ফ্যামিলিতে কোনো রকম রেশন কার্ড না থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা ফর নিউ অ্যাপ্লিকেন্টে আপনাদের ক্লিক করতে হবে। এছাড়াও যদি আপনাদের ফ্যামিলিতে যে কারো রেশন কার্ড রয়েছে, আপনি যদি সেই ফ্যামিলিতে অন্য রেশন কার্ড অ্যাড করতে চান, বা আপনাদের যদি কিছু ভুল থেকে থাকে সেটা যদি আপনারা সংশোধন করতে চান, বা আপনাদের RKSY 2 থেকে RKSY 1 বা PHSA যদি আপনারা কার্ড ট্রান্সফার করতে চান, যদি আগে থেকে রেশন কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ফর এক্সিটিং অ্যাপ্লিকেন্টে আপনাদের সবার প্রথমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল রেশন কার্ড। এছাড়াও এখানে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু ডিজিটাল রেশন কার্ড সার্ভিস, এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট শুড প্রোভাইড হ্যাজ হার অন ও মোবাইল নাম্বার। এখানে আপনাদের যেটা রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, বা আপনাদের যেটা মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বারটা সবার প্রথমে আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কার্ড ক্যাটাগরি। তো এখানে আপনাদের যেটা কার্ডের ক্যাটাগরি রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে সাবসিডি, একটা হচ্ছে নন সাবসিডি। তো আপনারা এখানে সবার প্রথমে সাবসিডিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের রেশন কার্ডে যেটা মোবাইল নম্বর রয়েছে, সেই মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবেন। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছেন গেট ওটিপি বলে একটা অপশন রয়েছে। তো গেট ওটিপিতে ক্লিক করলে আপনারা যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি চলে যাবে। পরবর্তী সময় সেই ওটিপি দিয়ে আপনাদের প্রসেস করতে হবে। তো চলেন আমরা মোবাইল নম্বর দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে আমরা প্রসেস করে দিই। যখনই আপনারা ওটিপি দিয়ে প্রসেস করবেন, করার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটা নতুন ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড যেটা রয়েছে, আপনাদের সেই মোবাইল নম্বরের সঙ্গে যতগুলো রেশন কার্ড রয়েছে, পুরো ফ্যামিলি রেশন কার্ড কিন্তু এখানে অটোমেটিকলি আপনাদের চলে আসবে। তো এখানে আপনার ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি অ্যাড মেম্বার করতে চান, তো এখান থেকে আপনারা অ্যাড মেম্বার করতে পারবেন। মডিফাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তো আপনারা যদি নাম অথবা অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন। এছাড়াও যদি আপনারা রেশন দোকান সেটা যদি পরিবর্তন করতে চান, তাহলে আপনার চেঞ্জ FPS আপনারা করতে পারেন। এছাড়াও যদি আপনারা স্যালেন্ডার করতে চান, আপনারা যদি রেশন কার্ডটা স্যালেন্ডার করতে চান, তো আপনারা এখান থেকে করতে পারবেন। ক্যাটাগরি যদি আপনারা পরিবর্তন করতে চান, যেমন RKSY 2 থেকে RKSY 1 বা SPHS, তাহলে আপনারা এখানে ক্যাটাগরি চেঞ্জ থেকে আপনারা করতে পারবেন। যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার অ্যাড করব, তার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে যেটা বলেছে অ্যাপ্লাই ফর ফর্ম 4। তো যেটা বলা হয়েছে ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য কিন্তু এখানে 4 নম্বর ফর্ম, এবং যেটা বলা হয়েছে মডিফাই, আপনারা যদি ফ্যামিলি মেম্বার অথবা কোনো ডিটেলস যদি আপনারা যদি চেঞ্জ করতে চান, তার জন্য কিন্তু এখানে যেটা বলা হয়েছে 5 নম্বর ফর্ম। এখানে 6 নম্বর ফর্ম যেটা বলা হয়েছে, আপনারা যদি সব বা রেশন দোকান যদি আপনারা পরিবর্তন করতে চান, তাহলে 6 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম। এবং যেটা আপনারা যদি রেশন কার্ড সিলিন্ডার করতে চান, তার জন্য 7 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম। এবং যেটা বলা হচ্ছে 8 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম, যদি আপনারা যদি ক্যাটাগরি যদি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনাদের 8 নম্বর অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ করতে হবে। তো যেহেতু আমরা এখানে ফ্যামিলি মেম্বার অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফ্যামিলি মেম্বার অ্যাড করবে, তো আপনারা সেম প্রসেসে কিন্তু আপনাদের বাকি সম্পূর্ণ আপনারা করতে পারবেন। এছাড়াও নিচে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 10 নম্বর, 13 নম্বর, 14 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে। যেমন এখানে আপনারা যদি আলাদা যদি আপনাদের ফ্যামিলি মেম্বার যদি আপনারা পরিবর্তন করতে চান, বা ফ্যামিলি মেম্বার যদি আপনারা ভাগ করতে চান, তাহলে আপনারা 13 নম্বর ফর্ম ফিল আপ করবেন। এছাড়াও যদি আপনারা যদি কোনো নিউ ফ্যামিলি মেম্বারে যদি শিফট হতে চান, আপনি যদি সিঙ্গেল ভাবে যদি কোনো নিউ ফ্যামিলিতে অ্যাড হতে চান, তাহলে কিন্তু আপনারা 14 নম্বর অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে দিতে পারেন। তো আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এখানে ফিল আপ করতে পারবেন। তো আমরা এখানে ফ্যামিলি মেম্বার অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এখানে ফ্যামিলি মেম্বার অ্যাড করবে। তো সেম প্রসেসে কিন্তু আপনাদের বাকি প্রসেস আপনারা করতে পারবেন। তো সবার প্রথমে এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লাই নাও যেটা রয়েছে, অ্যাপ্লাই নাও কিন্তু আপনাদের সবার প্রথমে ক্লিক করে দিতে হবে।
অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কিন্তু একটা অ্যাপ্লিকেশন, নর্মাল অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে। এখানে আপনাদের সবার প্রথমে অ্যাড্রেস দিতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে এখানে আলিপুর দিয়ে দিলাম। এখানে যেটা বলা হচ্ছে পিনকোড আপনারা যে কোনো একটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিকলি আপনাদের পোস্ট অফিস চলে আসবে। তো এখানে আমাদের পোস্ট অফিসটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে। আপনাদের যেটা পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশন এখান থেকে আপনারা চয়েস করে দেবেন। করে দেওয়ার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার। তো আপনারা যে ফ্যামিলি মেম্বার এখানে অ্যাড করতে যাচ্ছেন বা যে ফ্যামিলি মেম্বার এখানে রেশন কার্ড আপনারা তৈরি করতে যাচ্ছেন সেই ফ্যামিলি মেম্বারের ডিটেলস এখানে আপনারা দিয়ে দেবেন। তো আমি যে কোনো সুবিধার্থে আপনাদেরকে যে কোনো একটা দেখার জন্য আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা দিয়ে দিচ্ছি হরি। মিডিল নেম যদি রয়েছে তো মিডিল নেম আপনারা দিতে পারেন, নাহলে আপনারা লাস্ট নেম দিয়ে দিতে পারেন। তো এখানে আমি লাস্ট নেম দিয়ে দিলাম সাহা। তো এখানে ফার্স্ট নেম আমি হরি এবং লাস্ট নেম সাহা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে যেটা ফাদার্স নেম বলা হয়েছে এখানে ফাদার্স নেম আপনাদের বসিয়ে দিতে হবে। তো ফাদার্স নেম অথবা মাদার্স নেম আপনাদের যদি বাবা না থেকে থাকে বা আপনারা যদি বাবার নাম দিতে না চান তাহলে কিন্তু আপনি এখানে মায়ের নাম দিতে পারেন। বাবার নাম আমরা যে কোনো একটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে আমরা এখানে বাবার নাম এখানে বসিয়ে দিলাম, যে কোনো একটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর যেটা জেন্ডার রয়েছে মেল ফিমেল আদার্স, তো সেই জেন্ডার এখানে আপনারা বসিয়ে দেবেন। আমরা এখানে মেল করে দিলাম। করে দেওয়ার পর যেটা জন্ম তারিখ রয়েছে জন্ম তারিখ আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো আপনাদের যেটা আধার কার্ডের জন্ম তারিখ রয়েছে সেই আধার কার্ডটা আপনারা বসিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তী সময় সুবিধা হবে। এখানে আপনারা আধার কার্ডের জন্ম তারিখটা বসিয়ে দেবেন। পরবর্তী সময় আপনাদের যদি আধার কার্ড রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হয় তাহলে কিন্তু আপনাদের সুবিধা হতে পারে। তো আমরা এখানে একটা জন্ম তারিখ বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে যেটা বলা হয়েছে আদার্স ক্যাটাগরি। তো আপনাদের যদি আদার্স কোনো ক্যাটাগরি থেকে থাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি যেটা রয়েছে, পিভিটিজি যেটা রয়েছে, এখানে যে কোনো যদি আপনারা আলাদা জেন্ডার হয়ে থাকেন, ট্রান্সজেন্ডার, তো আপনারা এখানে যে কোনো একটা বসিয়ে দিতে পারেন। যদি আপনারা এখানে যে কোনো একটা বসিয়ে দিতে পারেন। তো এখানে আপনারা নন ফর অ্যাবভ আপনারা এখানে রেখে দেবেন। ঠিক করে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে আপনাদের যেটা আধার কার্ড রয়েছে সে তো আধার কার্ড নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। 12 ডিজিটের যেটা আধার কার্ড সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেবেন আপনারা যদি চান, আপনাদের যদি ভোটার কার্ড নাম্বার দিতে চান তো অবশ্যই আপনারা এখানে ভোটার কার্ড নাম্বার দিতে পারেন, না দিলে এখানে চলবে। তো এখানে অপশন, কিন্তু এটা অপশনাল। আপনাদের যেটা প্যান কার্ড নাম্বার রয়েছে সেটা প্যান কার্ড নাম্বার চাইলে আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যদি ওল্ড রেশন কার্ড, আপনাদের যদি আগে থেকে রেশন কার্ড থেকে থাকে তো আপনারা এখানে দিতে পারেন। যদি আপনাদের রেশন কার্ড না থেকে থাকে তবুও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে আপনি যে ফ্যামিলিতে রেশন কার্ড আবেদন করছেন বা আপনি যে ফ্যামিলিতে অ্যাড হচ্ছেন সেই ফ্যামিলি যেটা রয়েছে তার সঙ্গে আপনার রিলেশন কি রয়েছে সেটা আপনারা এখান থেকে চয়েস করে দেবেন। তো আপনাদের এখানে বাবা হতে পারে, দাদা হতে পারে বা আপনাদের ঠাকুরদা হতে পারে, যে কোনো আপনাদের যেটা ফ্যামিলি হেড রয়েছে বা আপনাদের রেশন কার্ডে যেটা ফ্যামিলি হেড রয়েছে সেই ফ্যামিলি হেডের এখানে আপনারা সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোর মেম্বার। তো আপনারা যদি আরো মেম্বার অ্যাড করতে চান, একের বেশি যদি আপনারা করতে চান তাহলে আপনারা মোর মেম্বারে ক্লিক করে দেবেন। আর যদি আপনারা একটা করতে চান বা যদি আপনারা আর করতে না চান তাহলে আপনারা নেক্সট বাটনে এখানে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনাদের যেটা ফার্স্ট নেম রয়েছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, বাবার নাম যেটা রয়েছে বাবার নাম চলে আসবে, আপনাদের যেটা জেন্ডার রয়েছে, আপনাদের জন্ম তারিখ যেটা রয়েছে, আপনাদের আধার কার্ড নম্বর সব কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আপনারা সাইটের দিকে দেখতে পাচ্ছেন আপনারা যদি ভোটার কার্ড নম্বর দিয়ে থাকেন তো ভোটার কার্ড নম্বর এখানে চলে আসবে, প্যান কার্ড নম্বর, আপনাদের পুরনো যে রেশন কার্ড নম্বর রয়েছে সেই রেশন কার্ড নম্বর, আপনাদের যে রিলেশন রয়েছে সেই রিলেশন সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত চলে আসবে। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং বলা হয়েছে। তো ওয়ার্নিংটা আপনারা ভালো করে পড়ে নিতে পারেন। তো এখানে যেটা বলা হচ্ছে আপনারা যদি কিছু ভুল ডকুমেন্টস বা যদি আপনারা কিছু ভুল ডিটেলস দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেওয়া হবে বা সেটা কিন্তু আপনাদের রিজেক্ট বলে ঘোষণা হয়ে যাবে। সম্পূর্ণ পড়ার পর আপনারা এখানে টিক মার্ক করে দেবেন। এখানে আপনারা যেটা বলা হয়েছে পড়ে নেওয়ার পর আপনারা এখানে টিক মার্ক করে দেবেন। করে নেওয়ার পর যেটা বলা হয়েছে প্রসিডে আপনারা ক্লিক করেন। প্রসিডে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো যখনই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তো আপনারা এসএমএস এর মাধ্যমে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে পরবর্তী সময় কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে নেবেন। তো আপনাদের কয়েকদিনের মধ্যে কিন্তু এখানে স্ট্যাটাস সাকসেসফুল হয়ে যাবে। আপনারা যদি সব ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে থাকেন বা আপনাদের যদি সম্পূর্ণ তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আপনাদের রেশন কার্ডটা তৈরি হয়ে চলে আসবে। তো পরবর্তী সময় দেখার জন্য আপনারা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে আপনারা হোমে চলে যাবেন। হোমে চলে গেলে আপনাদের যে ফ্যামিলি মেম্বার যেটা রেশন কার্ড রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা যার রেশন কার্ডটা আবেদন করবেন সেই রেশন কার্ডটা কিন্তু অবশ্যই আপনারা এখানে দেখতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে জানাতে পারেন। আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন আপডেটে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।